চলে এলো বৃষ্টির মৌসুম। এই সিজনে কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত হতেই থাকবে, আর এই বৃষ্টির সময়ে গাছগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হয়। বৃষ্টির পানি নিঃসন্দেহে গাছের জন্য খুবই উপকারী, তারপরও কিছুটা কিন্তু নেগেটিভ এফেক্ট থেকেই যায়। এই ধরুন রাতভর বৃষ্টি হচ্ছে, আপনি হয়তো খুশিই হচ্ছেন এই ভেবে যে আমার গাছগুলো সবুজ সতেজ হয়ে উঠবে। কথা কিন্তু ঠিক, সবুজ সতেজ হয়ে উঠবে অবশ্যই, তারপরও কিছু ক্ষতিকর সাইডও থাকে। হ্যাঁ, এখন মূল কথা হচ্ছে সেই ক্ষতিকর সাইডগুলো যেন কোনো প্রভাব ফেলতে না পারে, খেয়াল রাখতে হবে সেই দিকে। আসলে ক্ষতিকর সাইড বলতে যেটা বোঝাতে চাচ্ছি, রাতভর বৃষ্টি বা দিনেও অনেক বেশি সময় ধরে বৃষ্টির ফলে পানি জমে থেকে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবার ভয় থাকে। এবং অনেক গাছ আছে যেগুলো পানি জমে থাকলে খুব দ্রুত গাছের গোড়া পচে যায় এবং গাছ মরেও যায়। বিশেষ করে ক্যাকটাস জাতীয় গাছগুলো, এই গাছগুলো কিন্তু বেশি পানিতে বাঁচে না, মানে গাছের গোড়া সবসময় শুষ্ক রাখতে হবে। আপনি 4 থেকে 5 দিন পানি না দেন, তার খুব একটা ক্ষতি হবে না। কিন্তু যদি 2 দিন, মোটামুটি 2 দিনও সে পানিতে ডুবে থাকে, তারপর সে আর বাঁচে না। মানে 2 থেকে 3 দিন যদি গাছের গোড়াতে পানি জমে থাকে, তারপর গোড়ায় আস্তে আস্তে পচন ধরে, এবং পচন ধরে মরতে মরতে প্রায় 4-5 দিন সময় লেগে যায়। তাই অবশ্যই বৃষ্টির পরপরই আপনি এই ক্যাকটাস জাতীয় গাছগুলোর গোড়ার যে পানি জমে থাকে সেই পানিগুলো ফেলে দিতে হয়। এই ক্যাকটাস জাতীয় গাছগুলো শুষ্ক আবহাওয়ায় বা শুষ্ক পরিবেশেই বেশি ভালো হয়, এতে পানির পরিমাণ খুব কম লাগে, তবে বেশি পানি দিলে গোড়া পচে যাওয়ার সম্ভাবনাই প্রচুর। আচ্ছা, এবার চলুন মূল টিপসে চলে যাওয়া যাক। আসলে কি বলতে চাচ্ছি, বৃষ্টির পানি হলে কি করণীয়। এই যে দেখুন, যেমন গতকাল রাতভর প্রায় বৃষ্টি হয়েছে, এই যে গাছের গোড়ায় প্রচুর পানি জমেছে। আজ যেটা করণীয় হবে, অবশ্যই এই অতিরিক্ত পানিটা ফেলে দিতে হবে। টবগুলোকে আপনি জাস্ট জায়গা থেকে একটু সরিয়ে নিয়ে আপনার সুবিধা মতো যেভাবে সম্ভব পানি ফেলে দিবেন। ঝড়ের কারণে গাছের ডাল পর্যন্ত ভেঙে গেছে, যেই ডালগুলো রাখা আর সম্ভব নয় সেগুলো কেয়ার করা। আর যদি কোনোভাবে সম্ভব হয় বেঁধে দিয়ে হলেও বা খুঁটি দিয়ে আটকে দিয়ে হলেও রাখার চেষ্টা করবেন। তো আবার এত সুন্দর একটা গাছ এই ঝড়ের কারণে গাছের ঠিক এই জায়গাটাতে ভেঙে গেছে। তো এভাবেই নিজের গাছের যত্ন নেবেন যেন বৃষ্টির পানিতে গাছ মরে না যায়। এই ছিল আমার আজকের টিপস। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।